শুভ সকাল। বাংলাদেশ শ্রম আইন বা লেবার ল অনুযায়ী বাংলাদেশে শ্রমিকের সংজ্ঞায় শ্রমিক এবং মালিক দুটি শ্রেণীর কথা বলা হয়েছে। সেখানে মাঝামাঝি আর কোনো শ্রেণীর কথা উল্লেখ করা হয়নি। তার মানে হলো যারা শ্রমিক তাদের বাইরে যারা থাকবে তারা সবাই মালিক। এখানে ম্যানেজার বা এই ধরনের আর কোনো শ্রেণীর কথা উল্লেখ করা নেই। তাহলে শ্রমিকের সুবিধা যারা পাবে তারা শ্রমিক, বা শ্রমিকের সুবিধা যারা পাবে না তারাই মালিক বা মালিক পক্ষের মানুষ হিসেবে তাদেরকে গণ্য করা হবে। সো মালিক হতে গেলে বা শ্রমিক না হতে গেলে যে গুণগুলি তাদের লাগবে বা যে কারণে তাদেরকে মালিক হিসেবে গণ্য করা হবে তার মধ্যে তাদের নিয়োগ দেওয়ার ক্ষমতা, তাদের প্রমোশনের জন্য সুপারিশ করা, কিংবা এই ধরনের সুযোগ সুবিধা যাদের আছে বা যে ধরনের দায়িত্ব তারা পালন করে কোন সুবিধা যাদের আছে তারা শুধুমাত্র মালিক বা মালিক পক্ষের মানুষ হিসেবে গণ্য হবে। সো বাকিরা সবাই শ্রমিক। ধন্যবাদ।